হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়ামি একটি ড্রিঙ্ক রেসিপি। আর সেটা হলো দিল্লির খুবই জনপ্রিয় একটি রেসিপি, নাম হলো মোহাব্বত কি শরবত রেসিপি। অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে বানিয়েও আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি তরমুজ, কারণ মোহাব্বত কি শরবত কিন্তু তরমুজই হলো প্রধান উপকরণ। তরমুজটা বেশ লাল আছে, এবার মিষ্টি আছে কিনা জানি না, টেস্ট করে বুঝে নিতে হবে। এবার তরমুজটাকে দুভাগে ভাগ করে নিয়ে মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি। এবার চেষ্টা করছি তরমুজ থেকে যতটা সম্ভব বীজ ফেলে দেওয়ার, তোমরাও তাই চেষ্টা করবে। যদিও বীজ থাকলেও কোনো ব্যাপার না, তাও তোমরা চেষ্টা করবে বীজগুলো ফেলে দেওয়ার। সব বীজগুলো আমি এভাবে ছুরির মাথা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একদম খুব ছোট করে ফেলবে না, মানে গ্রেটারে তোমরা কাটবে না, এগুলো কিন্তু ছুরি দিয়েই ছোট ছোট করে কেটে নেবে। এই দেখো, আমি ঠিক এইভাবে তরমুজ আমার যতটা প্রয়োজন আমি ততটাই কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তরমুজ আমার কাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। এই দুধ প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজ। এখানে প্রায় 1 বাটি মতো তরমুজ আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হানি বা মধু। তোমরা চাইলে কিন্তু হানির জায়গায় চিনিও ব্যবহার করতে পারো, কারণ এখানে কিন্তু মেন যে শরবত বানানো হয় তাতে চিনি ব্যবহার করা হয়। আর দিয়ে দিলাম রুয়াবজা। রুয়াবজার কথাও বলছি, আমরা খুব বেশি মিষ্টি খাই না বলে এখানে 1/2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম রুয়াবজা। তোমরা বেশি চাইলে বেশিও দিতে পারো। দিয়ে দিলাম 5 থেকে 6টা আইস কিউব। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। রুয়াবজা যদি বেশি ব্যবহার করো তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসে, পুরোপুরি পিঙ্ক আসে। আমি যেহেতু একটু কম ব্যবহার করছি দেখে আমার এই শরবতটা একটু সাদা সাদা হয়েছে। তোমরা চাইলে কিন্তু বেশি রুয়াবজাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু ড্রিঙ্কসটা একটু বেশি মিষ্টি হয়ে যাবে। ব্যাস, কথা বলতে বলতেই সার্ভ করে দিলাম আমার তৈরি মোহাব্বত কি শরবত। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। কিন্তু যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।